হ্যালো ফ্রেন্ডস, আমাদের রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে 2025 সালে যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য। এই মুহূর্তে প্রত্যেকের নানা রকম টেক্সট বুক বলো, কোশ্চেন ব্যাংক বলো, সব শেষ হয়ে গেছে। তাহলে তাদের কাছে এখন করণীয় বিষয় কি? সেটা হচ্ছে টেস্ট পেপার। তাহলে এই যে সদ্য প্রকাশিত টেস্ট পেপার বেরিয়েছে কি, ডাব্লিউবিটিএ, এই ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের ইংরেজি বিষয়ের প্রথম যে স্কুল 48 নম্বর পেজের মডেলটা আজকে আমি তোমাদের কাছে সলভ করব। প্রত্যেকের যা যা সমস্যা থাকবে সেই সমস্যাগুলো এখান থেকে ভিডিওটি দেখে সলভ করে নেব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক ভিডিওটি। এখানে যে সিনটা দিয়েছে দ্য ক্যাট থেকে, দ্য ক্যাট এই বছর 2025 সালের মাধ্যমিকের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে দ্য ক্যাট। পরীক্ষা এটা দিতেই পারে। তাহলে কি কি কোশ্চেন অ্যান্সার দিয়েছে দেখা যাক। তাহলে সিনটা একটু পড়েই নি, নাহলে তোমাদের যদি করতে সমস্যা হয় কোথাও। when the family has finished tea, যখন পরিবার কি করে, চা খাওয়া শেষ করে, and gathers round the fire, আগুনের চারপাশে একত্রিত হয়, the cat casually goes out of the room, বিড়ালটি সাধারণ ভঙ্গিতে তার আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে যায়। ট্রু লাইফ বিগিনস ফর হিম, তাহলে তার সত্যিকারের জীবনটা এখন শুরু হয়। কখন শুরু হয়? যখন পরিবারের লোকেরা চা শেষ করে এবং আগুনের পাশে জড়ো হয়, সেই সময় তার আসল জীবনটা শুরু হয়। He saunters down his own backyard, spring to the top of the fence, droop slightly down to the other side. সে কি করে? উঠোনের দিক থেকে ঝাঁপ দেয়, একবারে বেড়ার ওখান থেকে একবারে বেড়ার উপরে ঝাঁপ দেয় এবং ড্রুপ স্লাইডলি ডাউন টু দ্য আদার সাইড, ওইভাবে আস্তে আস্তে হেলতে দুলতে অন্যদিকে চলে যায়। He trots across and skips to the roof of an empty shed. His movement becomes like an panther like. তাহলে যখন বিড়ালটি তার বাড়ি থেকে বেরোয়, তার চালচলনটা কেমন হচ্ছে? প্যান্থার। প্যান্থার মানে কি বলতে পারি আমরা এখানে? চিতাবাঘের মতো। সে আস্তে আস্তে সতর্কভাবে চিতাবাঘের মতো এগোতে থাকে। He looks keenly from side to side and moves noiselessly. সে কি করে? keenly মানে আগ্রহের সাথে কি করে? পাশে পাশে এদিক ওদিক দেখে করে বেরোয় কি, এবং noiselessly মানে কোন রকম আওয়াজ করে না। For he has so many enemies, কেন? তার অনেক শত্রু রয়েছে। Dogs and small boys is stones, তাহলে আমরা বলতে পারি ক্যাটের শত্রু কারা? কুকুর এবং যে সমস্ত ছেলেরা হাতে ঢিল নিয়ে থাকে তারা। এটা যে পার্টটা থেকে দিয়েছে সেই পার্টের কি কি প্রশ্ন দিয়েছে, প্রশ্নগুলো একটু যাওয়া যাক। The cat goes away from the room, তাহলে বিড়ালটি বাড়ি থেকে বেরিয়ে যায়। কখন বেরিয়ে যায়? when the fire dies, যখন আগুনটা বলছে মারা যায়, মারা যায় না মানে আগুন জ্বালানোটা যখন শেষ হয়, আগুনটা শেষ হয়ে জ্বালানোটা শেষ হয়ে গেলে তখন যায়। when he is sent away, যখন তাকে কি করা হয়? পাঠানো হয়। when he hears a call, যখন সে একটা ডাক শুনে। when the tea is over, তাহলে কখন যায়? যখন চাটা শেষ হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে when the tea is over। আমরা প্রথমে লাইনটাই পড়েছি। নেক্সট বলেছে ফ্রম দ্য টপ অফ দ্য ফেন্স দ্য ক্যাট মুভস, ফেন্সের উপর থেকে বিড়ালটি কিভাবে যায়? কিভাবে যায়? নয়েজলি, স্মুথলি এন্ড সাইলেন্টলি, ওয়ারিলি, হেভিলি। তাহলে নয়েজলি মানে হচ্ছে শব্দ করে করে, তাহলে যখন বেড়ার উপর দিয়ে করে যাবে শব্দ হবে। স্মুথলি এন্ড সাইলেন্টলি, মসৃণ ভাবে এবং আস্তে আস্তে নিঃশব্দে। ওয়ারিলি, ওয়ারিলি মানে হচ্ছে সতর্কভাবে, আর হেভিলি হচ্ছে মন ভারাক্রান্ত, মানে যখন ধরো কোনো কিছুর উপরে মানুষের মন ঠিক থাকে না, মন ভার করে আছে, তাহলে সে কিভাবে যেত? নয়েজলি, নয়েজলি আওয়াজ করে করে যায়। দ্য ক্যাট স্ট্রেচেস হিজ বডি টু টেস্ট ইট, সে তার শরীরটাকে কি করে দেয়? প্রসারিত করে দেয়। স্ট্রেচ কিসের জন্য? হি ক্যান সন্টার, হি ক্যান টিচ দ্য গেস্ট এ লেসন, হিজ মাসেলস আর ইন ফাইন, হি ক্যান ফাইট অফ দ্য কোল্ড। তাহলে সে তার বডিটাকে কেন প্রসারিত করে? তাহলে আমরা একটু খুঁজে দেখি। এই যে হি স্ট্রেচেস হিমসেলফ, তাহলে সে তার বডিটাকে প্রসারিত করে কিসের জন্য? তার মাসেল গুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য। তাহলে আমাদের অ্যান্সার কি হবে?
হিজ মাসেলস আর ফাইন। তাহলে তার পেশিগুলো সঠিক আছে কিনা সেটা দেখার জন্য। ইন দেয়ার ব্যাকইয়ার্ড, ব্যাকইয়ার্ড বলতে আমরা পড়েছিলাম বাড়ির উঠোনটা আর কি, বাড়ির পেছন দিকটা যেটা আমাদের কাছে বেকার বোরিং, সেটা কি বলছে, দ্য ক্যাটস আর, বিড়ালরা হয় কি বলছে, ইন এ ফাইটিং মোড, তাহলে তারা যুদ্ধ করার মেজাজে থাকে। টিমিড, টিমিড মানে হচ্ছে ভীত বলতে পারো। কেয়ারলেস মানে যত্নহীন, আর হচ্ছে প্লিডিং ফর অ্যাটেনশন, মনোযোগের জন্য তারা আবেদন করে, মানে তার প্রতি তো লোকেরা মনোযোগ দেয় সেটার জন্য আবেদন করে। তাহলে ব্যাকইয়ার্ডসে কি বলতে পারি দেখি একটু, আরেকবার এই জায়গাটা দেখে নাও। দিস ব্যাকইয়ার্ডস, these backyards that are dull to us are them hunting grounds, তাদের কাছে হচ্ছে কিসের ক্ষেত্র, শিকারের ক্ষেত্র। তাহলে সেখানে তারা শিকারের ক্ষেত্র মানে কি, সেখানে তারা যুদ্ধ করে শিকার করে, তাহলে আমরা এটা লিখতে পারি ইন এ ফাইটিং। নেক্সট, দ্য ক্যাটস অ্যাটিটিউড টাওয়ার্ডস দ্য টেনান্টস অফ দ্য হাউস ইজ, তাহলে টেনান্টস মানে ভাড়াটে, ভাড়াটেদের প্রতি তার কেমন অ্যাটিটিউড থাকে, ভিগারলি, ভিগারলি মানে হচ্ছে কেমন, ভিখারির মতো, ইম্পেরিয়াল মানে রাজকীয়, স্লেভিস মানে দাসত্ব, আর লয়াল মানে হচ্ছে অনুগত। তাহলে বাড়িতে যে টেনান্টস গুলো আছে তাদের কাছে তার আবির্ভাবটা কেমন থাকে, রাজকীয়, ইম্পেরিয়াল, কেমন থাকে তাহলে, রাজকীয়। তাহলে এমসিকিউ গুলো আমরা সলভ করে নিলাম। এইবারে যাচ্ছি আমরা fill in the blanks, বলছে complete the following sentence with information from the text, টেক্সট থেকে তথ্য খুঁজে করে আমাকে কি করতে হবে, শূন্যস্থানটা পূরণ করতে হবে। প্রথম কোশ্চেনটা কি আছে, ট্রু লাইফ বিগিনস ফর দ্য ক্যাট হোয়েন, তাহলে তার আসল জীবনটা শুরু হয় যখন, কখন শুরু হয়, দেখো when the family has finished tea and gathers round the fire the cat casually goes out of the room, true life begins for him। তাহলে আমরা এখানে লিখতে পারি when the family has finished tea and gathers around the fire। তাহলে ফ্যামিলিরা কখন চা খায়, কেউ বলতে পারবে, চা খাওয়াটা শেষ হচ্ছে কোন সময়টাই তার, বিড়ালটা বেরোচ্ছে when the evening যখন সন্ধ্যা হচ্ছে, এটাও লিখতে পারি। অথবা আমরা এর সাথে আমরা অ্যাড করতে পারি, কি অ্যাড করতে পারি, ফিনিশ টি and gathered around নেক্সট। তাহলে আমাদের ছোট করে অ্যান্সার লিখতে চাইলে লিখতে পারো when the evening falls, অথবা লিখতে চাও when the family had finished tea and gathered around the fire। সেকেন্ড কোশ্চেনে যাওয়া যাক। as the cat droops his head upon the paws he, তাহলে আপন যখন সে তার মাথাটা থাবার নিচে নামায়, হি কি হবে, তাহলে এটা একটু দেখা যাক খুঁজে।
এই দেখো পেয়ে গেছি, এই যে drooping his head nearly to his paws he sends across a call to his kindred। তাহলে আমরা এটার অ্যান্সার লিখবো কি, he sends across a call to his kindred। তাহলে he sends across a call তাহলে এটা অ্যান্সার লিখলাম কি, as the cat drooping his head upon the paws he sends across a call to his kindred। next question, if the cat is allowed to live in his home by new tenants। তাহলে যদি বিড়ালটাকে অনুমতি দেওয়া হয় তার বাড়িতে থাকতে, কার দ্বারা, নিউ টেনান্টস, নতুন ভাড়াটের দ্বারা, হি উইল, সে কি করবে, তাহলে সে কি করবে এটাও একটু খুঁজে দেখি। If allowed to stay house and attached with to the new tenants, he will give them the privilege of এক মিনিট, কোশ্চেনটা আরেকবার ভালো করে পড়া যাক, কি বলেছে দেখো, বলেছে if the cat is allowed to live in home by new tenants, তাহলে সে কি করবে, এই যে he will stay and attach himself to the new tenants। সে তাহলে কি করবে, নিজেকে ওই বাড়িতে থাকবে এবং নতুন টেনান্টসদের, নতুন ভাড়াটের সাথে নিজেকে মানিয়ে নেবে। তাহলে অ্যান্সারটা লেখা যাক, he will stay at the old house old house attach himself এখানে অ্যান্সারটা তাহলে কি লিখলাম, হি উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনান্টস। নেক্সট কোশ্চেন বলেছে কি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, যে প্রশ্নগুলোর উত্তর দাও। টু দ্য মুভমেন্ট অফ হুইচ অ্যানিম্যাল ইজ দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট কম্পেয়ার্ড টু। তাহলে বিড়ালটির যে চালচলন কার সাথে তুলনা করা হয়েছে, কোন প্রাণীর সাথে তুলনা করা হয়েছে, এটার অ্যান্সার হচ্ছে, আমি শর্টে লিখে দিলাম, এখানে তোমরা এটা সাজিয়ে লিখে দিবে, প্যান্থার। চিতাবাঘের সাথে তুলনা করা হয়েছে। তোমরা দেখবে যদি ঠিকঠাক লক্ষ্য করো,
তাহলে প্যান্থারের মতনই সে কিন্তু হাঁটে, আস্তে আস্তে করে এদিক ওদিক দেখে করে তারপরে সে হাঁটাচলা করে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য আর্থারিয়ান নাইটস ফেমাস নোন ফর? আর্থারিয়ান নাইটসরা কি জন্য বিখ্যাত? তাহলে একটু খুঁজে দেখা যাক কি আছে। এই যে লেখা আছে দেখো, they have more gallant adventures than King Arthurian knights ever had। তাহলে আর্থারিয়ান নাইটসদের কি থাকে? গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স, ঠিক আছে, দুঃসাহসিক অভিযান যেটাকে বলতে পারি আমরা। তাহলে লিখতে পারি যে the Arthurian knights are known for আর্থারিয়ান নাইটস আর ফেমাস ফর বা নোন ফর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স। নেক্সট কোশ্চেন, তারপরে দেখো দিয়েছে আমাদের একটা পোয়েম। পোয়েমটা কি নিয়ে? টু গ্রাস আর লিফ আর ফ্রুট আর বাল। তাহলে এটা কোন কবিতা? দ্য স্নেল, ঠিক আছে। কবিতাটা আশা করি ভালো করে পড়েছো সবাই। কবিতা থেকে কি কোশ্চেন দিয়েছে একটু দেখা যাক। টিক দ্য রাইট অ্যান্সার। দ্য স্নেল ইজ অ্যাপ্রিসিয়েটেড ফর ইটস। তাহলে স্নেলকে প্রশংসা করা হয় কিসের জন্য? প্রশংসিত করা হয় কিসের জন্য? স্লোনেস, মন্থর গতি বা ধীর গতির জন্য। এন্ডিওরেন্স, এন্ডিওরেন্স মানে বলতে পারি তার মানে কারেজ মানে সাহস, ফিরোসিটি মানে হচ্ছে হিংস্রতা। তাহলে এখানে আমরা বলতে পারি এন্ডিওরেন্সটা অ্যান্সার। কারণ সে হচ্ছে প্রথম কথা আস্তে আস্তে যায়, তার জন্য কিন্তু তার প্রশংসা করা হয় না। কারেজ মানে হচ্ছে কি? সাহস, তাহলে তার কিন্তু সাহসের জন্য তার প্রশংসা করা হয় না। তার যে ফিরোসিটি সেটার জন্য প্রশংসা করা হয় না। আর হচ্ছে এন্ডিওরেন্স, এন্ডিওরেন্স মানে হচ্ছে উত্তেজনা বলতে পারো এখানে, ঠিক আছে। বা তার আমরা বলতে পারছি যে সে সম্পূর্ণভাবে কি সেলফ সাফিসিয়েন্ট, নিজের উপর নির্ভর করে, এর জন্য তাকে প্রশংসিত করা হয়। দ্বিতীয় যে কোশ্চেনটা আছে, দ্য স্নেল গোজ ইনটু ইটস সেল ওয়েন ডেঞ্জার। তাহলে সে তার নিজের খোলসে প্রবেশ করে যখন বিপদ কি হয়? ইজ অ্যাবাউট টু হিট মানে বিপদ আসতে চলেছে বা বিপদ হবে। স্টিংস মানে হচ্ছে দংশন করা, কামড়ানো। ব্লোজ ওভার হাতাহাতি হয়। ইজ ফরগটেন যখন ভুলে যায়। তাহলে সে কখন তার বিপদ যখন হয় তখন সে কি করে? তার বাড়ির মধ্যে ঢুকে যায় কখন? যেটা বিপদটা আসতে অ্যাবাউট টু হ্যাপেন। তাহলে এটা অ্যান্সার হচ্ছে ইজ অ্যাবাউট টু হিট। পরবর্তী কোশ্চেন হচ্ছে ইট সিমস দ্য স্নেল ইজ ইমিউন টু টাচ মানে হচ্ছে ইমিউন টু টাচ, হাইপার সেন্সিটিভ টু টাচ, হেল্পলেস টু টাচ, ইনসেনসিটিভ টু টাচ। তাহলে অল্পতেই যেটা হাইপার সেন্সিটিভ মানে সে কি করছে? অল্পতে স্পর্শ করলে, অতি অল্পতেই সে সংবেদনশীল, ঠিক আছে। হেল্পলেস টু টাচ যেটাকে অসহায় মানে টাচ স্পর্শ করলে সে অসহায় হয়ে যায়। ইনসেনসিটিভ অসংবেদনশীল। তাহলে আমরা দেখেছি এটা স্নেল যদি ধরো এখানে থাকে আমাদের সামনে, সেটাকে যদি টাচ করি তার দেখবে হর্নটা বেরিয়ে থাকে, সুরটা যদি আমরা টাচ করি সেটা কি হচ্ছে? গুটিয়ে যায়। তাহলে সে হচ্ছে অল্পতেই সংবেদনশীল। তাহলে হাইপার সেন্সিটিভ টু টাচ, অল্পতেই সে কিন্তু সংবেদনশীল। নেক্সট, দ্য স্নেল ইজ সেলফ কন্টেন্ট, ডিসকন্টেন্টেড, ফ্রাস্ট্রেটেড, ইরেসুলেট, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে হচ্ছে সেলফ কন্টেন্ট মানে হচ্ছে যে হচ্ছে স্বনির্ভর, স্বতন্ত্র, একলাই। তাহলে আমরা যে কবিতাটা পড়েছি, কবিতাটা পড়ে আমরা কি দেখেছি? সে কি চায়? যে আমি একলাই থাকবো, একলাই খাবো, একলাই, অন্য কাউকে তার কিন্তু দরকার নেই। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি? সেলফ কন্টেন্ট। এইবারে কিছু কোশ্চেন অ্যান্সার দিয়েছে। কি কোশ্চেন অ্যান্সার দিয়েছে? হোয়াট ইজ দ্য স্নেলস হাউস সিকিউর? তাহলে স্নেলের বাড়িটা সুরক্ষিত কি নিয়ে? তাহলে তার বাড়িটা কি আছে বলতে পারবে? হিজ সেল। তাহলে এটা হচ্ছে হিজ সেল। হাউ ডাজ দ্য স্নেল রিয়েক্ট টু দ্য স্লাইটেস্ট টাচ? তাহলে যখন হালকা স্পর্শ করায় সে কিভাবে প্রতিক্রিয়া দেয়?
কিভাবে প্রতিক্রিয়া দেয় একটু দেখে নিই এখান থেকে। এই দেখো, হি সেলফ কালেক্টিং হিজ পাওয়ার সাচ হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তাহলে আমরা এটা লিখতে পারি when the snail is given slightest touch he shrinks into his house with much displeasure। সে তাহলে অসন্তোষ নিয়ে করে তার বাড়ির মধ্যে প্রবেশ করে বা নিজেকে তার খোলসের মধ্যে গুটিয়ে নেয়। এইবারে দেখা যাচ্ছে কম্প্রিহেনশন আনসিন। তাহলে আনসিন কমন ব্যাপার থাকবেই, সিন আনসিন গ্রামার রাইটিং সেকশন, এটাই হচ্ছে আমাদের 90 মার্কসের প্যাটার্ন। তাহলে এখানে দিয়েছে একটা সিন, কি দিয়ে দিয়েছে? ল্যামিন ইয়ামাল। ল্যামিন ইয়ামাল হচ্ছে একজন ফুটবলার। সেই ফুটবলারের সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে, সে কিভাবে ফুটবল জগতে তার প্রবেশ হয়েছে, কিভাবে তার পারফরমেন্স, সেগুলো নিয়ে করে এই আনসিনটা দেওয়া আছে। তাহলে এখানে বলছে ল্যামিনস পারফরমেন্স হ্যাজ বিন, তার পারফরমেন্সটা ছিল আনইন্সপায়ারিং। ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রেরণা দেয়, যেটা অনুপ্রেরণা, যেখান থেকে আমরা কোনো অনুপ্রেরণা পাবো না। স্পেকটাকুলার দর্শনীয়, অর্ডিনারি সাধারণ, অ্যান্ড আনএক্সপেক্টেডলি পুয়ার অপ্রত্যাশিতভাবে খুব খারাপ, যেটাকে আশা করা যায় না এরকম খারাপ। তাহলে আমরা দেখি হ্যাঁ পড়ে করে। Lamine Yamal has dazzled at Euro 2024, but it was on Tuesday in Munich he came of age with a sensational strike. Sensational strike মানে এখানে আমরা বলতে পারি, এখানে আমরা কি বলতে পারি তাহলে? স্পেকটাকুলার, দর্শনীয়। নেক্সট, the first goal of the match was scored by, প্রথম যে গোলটা কার দ্বারা করা হয়েছে? ইয়ামাল, ডিসচ্যাম্পস, আর হচ্ছে মুয়ানি, আর হচ্ছে ফেন্ট। তাহলে ফার্স্ট গোলটা কে করেছে পড়া যাক এখানে। After France started well and took the lead through Randall Kolo Muani, the 16-year-old produced a bolt from the blue to stun Les Blues, becoming the youngest goal scorer. এই দেখো, becoming the youngest goal scorer in the tournament's history। তাহলে নামটা কি পেলাম? পেয়েছি তো? তাহলে আমরা এটা লিখতে পারি কি হবে? মুয়ানি। নেক্সট, Yamal's shot at the goal was ineffective. Ineffective মানে যেটা কার্যকর নয়, অকার্যকর। অর্ডিনারি সাধারণ, আনএক্সপেক্টেড যেটাকে আশা করা যায় না, অপ্রত্যাশিত, আর হচ্ছে এক্সপেক্টেড মানে প্রত্যাশিত। এই যে দেখো এখানে লেখাটা আছে, কি লেখা আছে? I just go to the ball, I did not know think about much and then shot a goal। বলে আমি বুঝতেই পারি না কি করে গোল হয়ে গেল। তাহলে যদি যেটা আমরা বুঝতে পারি না সেটাকে আমরা কি বলতে পারি? সেটা আমাদের কাছে কি? আনএক্সপেক্টেড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আনএক্সপেক্টেড। আচ্ছা, নেক্সট দেখো বলেছে স্পেন বিট ফ্রান্স। স্পেন ফ্রান্সকে পরাজিত করেছে। ইন দ্য ফাইনাল, ফাইনালে, ইন দ্য প্রিলিমিনারি স্টেজ মানে হচ্ছে প্রাথমিক পর্যায়ে, মানে শুরুর যে খেলাটা হয়, ফার্স্ট খেলাটাতেই সে পরাজিত হয়েছে। ইন দ্য সেমিফাইনাল, ইন দ্য কোয়ার্টার ফাইনাল। তাহলে সেমিফাইনাল হয়েছে না কোয়ার্টার ফাইনাল। তাহলে আমরা কি বলতে পারি? দেখো, ফ্রান্স টু ফায়ার স্পেন ইনটু দ্য ফাইনাল। তাহলে পরাজিত করে করে তারা কোথায় প্রবেশ করছে? ফাইনালে। তাহলে ফাইনালের আগে কি খেলা হয়? সেমিফাইনাল। তাহলে তারা কিসে পরাজিত করেছিল? সেমিফাইনালে। সরি, আর একটা কোশ্চেন আমাদের মাঝখানে রয়ে গেছে।
অ্যাবাউট ইয়ামালস ফিউচার দ্য স্প্যানিশ কোচ ইজ, তাহলে তাহলে ইয়ামালের কোচ, স্প্যানিশ কোচ তার ভবিষ্যৎ সম্পর্কে কি বলেছে? আনসিওর মানে অনিশ্চিত, আপবিট মানে খুব উচ্চ মানে খুব উপর পর্যায়ে যাবে, উৎসাহী, হ্যাঁ, পেসিমিস্টিক মানে হচ্ছে আশাবাদী, আর হচ্ছে অ্যালার্মড মানে হচ্ছে শঙ্কিত। তাহলে দেখো বলেছে উই হ্যাভ আ জিনিয়াস, আমাদের কাছে একটা জিনিয়াস আছে, তাহলে তার সম্পর্কে সে কি বলছে, তার প্রশংসা করেছে, তাহলে তাকে সে খুব উপরের পর্যায়ে দেখতে চেয়েছেন, তাহলে তার সে হচ্ছে কি বলতে চাইছে, আপবিট, উৎসাহী করতে চেয়েছিলেন, হ্যাঁ। দ্য ডে ইন হুইচ দ্য ম্যাচ ওয়াজ প্লেড ওয়াজ, যে দিনটাতে খেলাটা হয়েছিল দিনটা কেমন ছিল, বলছে ড্রাই শুকনো, হট অ্যান্ড ময়েস্ট, গরম এবং হচ্ছে আর্দ্র, স্যাঁতসেতে, ময়েস্ট মানে যেগুলো হচ্ছে ভেজা প্রকৃতির, স্যাঁতসেতে, আইসি মানে ঠান্ডা, ব্লাস্টারি মানে হচ্ছে কি বলতে পারি, ঝাপসা, মানে আলো নেই যেখানে, অস্পষ্ট একটা দিনে। তাহলে একটা আমরা পড়ে দেখি কি বলেছে, এই দেখো, দা দা ইয়ামাল অলরেডি, সরি, the last of those was a humid night, humid মানে বলছে আর্দ্র প্রকৃতির, হিউমিড মিন্স আর্দ্র প্রকৃতির, তাহলে কেমন ছিল ওটা, হট অ্যান্ড ময়েস্ট, উষ্ণ এবং স্যাঁতসেতে। এইবারে যাই ট্রু ফলসে, বলছে ইয়ামাল স্ট্রাইক র্যাটেলড ফ্রান্স, র্যাটেলড মানে হচ্ছে নড়িয়ে দেওয়া, কাঁপিয়ে দিয়েছিল কাদেরকে, ফ্রান্সকে, ইয়ামাল স্ট্রাইক র্যাটেল ফ্রান্স। তাহলে একটু যাই আমরা প্যাসেজটার দিকে, কি বলেছে দেখি, দেখো এখানে দিয়েছে, 16 year boy, এই যে Lamine Yamal has dazzled at Euro 2024, but it was on Tuesday in Munich. He came of age with a sensational strike against France to fire Spain into the final at 2-1 victory. এটা তাহলে তাদেরকে সে নাড়িয়ে দিয়েছিল। তাহলে আমরা বলতে পারি এটা কি, ট্রু না ফলস? তাহলে এটা হচ্ছে কিন্তু ট্রু। তাহলে যেটা আমরা আন্ডারলাইন করলাম, যেটা আমরা হাইলাইট করলাম এখানে লাইনটা, এটা হচ্ছে আমার কি, সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, সেকেন্ড দেখো দিয়েছে, ইয়ামাল হ্যাজ প্লেড মোর দ্যান 100 ম্যাচেস ফর হিজ ন্যাশনাল সাইড, তার দেশের দিক থেকে সে বলছে 100টারও বেশি ম্যাচ খেলেছে। তাহলে আগে খুঁজি যে 100টার বেশি ম্যাচ খেলেছে কিনা। এই যে আরেকবার হাইলাইট করছি, ভালো করে দেখো, দ্য ইয়ামাল অলরেডি লারোজাস কি প্লেয়ার ডিসপাইট হ্যাভিং মেড জাস্ট 13 অ্যাপিয়ারেন্স ফর হিজ কান্ট্রি, তাহলে তার দেশের জন্য কটা ম্যাচ খেলেছে, 13টা। তাহলে ওখানে বলছে 100টার বেশি, তাহলে এখানে কি বলেছে, ভুল বলেছে, তাহলে আমরা এটা লিখতে পারি ফলস। আর যেটা আমি হাইলাইট করলাম সেটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট দেখো বলেছে ইয়ামালস পারফরম্যান্স ইন বার্সেলোনা ওয়াজ আনরিমার্কেবল, এটা এখানে কিন্তু ভুল দেওয়া আছে, একটু সবাই খেয়াল রাখবে, এখানে আর রিমার্কেবল লেখা আছে, আর রিমার্কেবল হবে না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যেটাকে ভুলে যাওয়া যায় না, হ্যাঁ, যেটাকে বলছে কি আনরিমার্কেবল, মনে রাখা হয় না, তাহলে কি তার রিমার্কেবল, তাহলে এটা আমরা লিখতে পারি কি ফলস, ঠিক আছে? তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দিতে পারি,
এই যে ইয়ামালস ড্রামাটিক ইন্টারভেনশন 21 মিনিটস। ঠিক আছে, তাহলে আনসিনের এমসিকিউ বলতে পারো, ট্রু ফলস বলতে পারো, এগুলো আমরা করে নিলাম। এইবারে যাচ্ছি কোথায়, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস। কি বলেছে, এগেইনস্ট হুইচ কান্ট্রি ডিড জামাল স্কোর হিজ দ্য ফার্স্ট গোল ইন ইউরো 24? তাহলে 2024-এ ইউরো 2024-এ প্রথম ইয়ামাল কার বিরুদ্ধে প্রথম গোলটা করেছিল? কার বিরুদ্ধে করেছিল কেউ বলবে? তাহলে দেখা যাক কার বিরুদ্ধে করেছে। এই দেখো, Lamine Yamal has dazzled at Euro 2024, but it was on Tuesday in Munich. He became of age with a sensational strike against France. তাহলে কাদের বিরুদ্ধে গোল করেছিল? To fire Spain into the final. তাহলে কাদের বিরুদ্ধে গোল করেছিল? ফ্রান্স। কোথায় গেল? পেয়েছি, এখানে ছোট্ট করে লিখে দিলাম হ্যাঁ অ্যান্সারটা। নেক্সট, হু কল্ড ইয়ামালা জিনিয়াস? তাহলে একে জিনিয়াস কে বলেছিল? কে বলেছিল জানো কেউ? দেখো কি বলেছে, তাহলে স্পেন কোচ লুইস দিলা ফুয়েন্ট বলেছে উই হ্যাভ সিন আ জিনিয়াস। তাহলে কে বলেছে জিনিয়াস তাকে? লুইস দিলা ফুয়েন্ট। লুইস দিলা ফুয়েন্ট। তাহলে আমরা এখানে ছোট্ট করে লিখতে পারি লুইস ডিলা ছোট করে শুধু অ্যান্সারটা লিখলাম, তাহলে তোমরা এটা সাজিয়ে লিখবে লুইস দিলা ফুয়েন্ট কল্ড ইয়ামালা জিনিয়াস। নেক্সট বলছে ইন হুইচ জার্মান স্টেট ওয়াজ দ্য ম্যাচ বিটুইন ফ্রান্স অ্যান্ড স্পেন ওয়াজ প্লেড? তাহলে ফ্রান্স আর স্পেনের ম্যাচটা কোথায় খেলা হয়েছিল? তাহলে দেখো এটা প্রথমেই দেওয়া আছে, কোথায় বলো তো? মিউনিক। কোথায় হয়েছিল? মিউনিক। তাহলে আমরা এখানে লিখে দেব অ্যান্সারটা হচ্ছে মিউনিক। নেক্সট কোশ্চেন, হাউ ওল্ড ইজ ইয়ামাল? ইয়ামালের বয়স কত? কত বয়স? এটাও সুন্দর করে লেখা আছে, দেখবে only being 16, এখানেও লেখা আছে আবার the 16 year old। তাহলে কত বয়স তার? 16 years। স্পেস কমের জন্য আমি ছোট করে লিখে দিলাম, তোমরা কিন্তু ফুল অ্যান্সারটাই লিখবে। এইবারে চলে যাচ্ছি গ্রামার সেকশনে। তাহলে গ্রামার সেকশনে কি বলেছে? প্রথমে দেখো এইটা কিন্তু থাকেই, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ। পরীক্ষায় একটা দাগ এটা কিন্তু থাকবেই তোমাদের মাধ্যমিকে। বলছে দীপক হ্যাভিং ড্যাশ মেড মেকিং মেক আ মিস্টেক। তাহলে দীপক হ্যাভিং মেড কি হবে? হ্যাভিং আছে বলে এখানে আমি কি বসালাম? মেড। জাস্ট ফর কেন হ্যাভিং আছে বলে। নেক্সট, ড্যাশ ফেল্ট ফিলিং ব্যাড ফর হিজ ফ্রেন্ডস। তাহলে সে তার বন্ধুদের জন্য কি খারাপ অনুভব করছিল, অনুভূতি হচ্ছিল, তাহলে এখানে হচ্ছে ফেল্ট। নেক্সট, হি সোর দ্যাট সে শপথ করেছিল যে হি উইল প্লে সে খেলবে, উড প্লে প্লেইং হিজ হার্ট আউট ইন দ্য সেকেন্ড হাফ, সেকেন্ড হাফে খেলবে, তাহলে উড প্লে। উড প্লে। ক্লিয়ার? নেক্সট এবার আমরা যাচ্ছি কি আছে এরপরে, ডুয়াস ডাইরেক্টেড। ডুয়াস ডাইরেক্টেডে কি আছে? fill in the blanks with appropriate articles and preposition। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। as dash last bell of the school, তাহলে স্কুলের লাস্ট বেল, তাহলে as the last bell of the school went, যখন গেল কি হলো স্টুডেন্ট সোয়াম। সোয়াম মানে দেখো সোয়াম আমরা পড়েছি
এ সোয়ার্ম অফ বিচ, এক ঝাঁক মৌমাছি। সেরকম হচ্ছে এক ঝাঁক স্টুডেন্ট কি হচ্ছে, সোয়ার্ম ড্যাশ দেয়ার ক্লাসরুম, তাহলে তাদের শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে আসলো নাকি, তাহলে সোয়ার্ম আউট, আউট মানে এখানে বাইরে আসা। একটু ভালো করে লিখে দিই, আউট, swarmed out of their classes, the school buses waited, স্কুল বাস অপেক্ষা করছিল ড্যাশ দেম, কাদের জন্য, তাদের জন্য, তাহলে ফর আর্টিকেল প্রিপোজিশনটা হয়ে গেল। নেক্সট যাচ্ছে এবারে কি, বিয়ের দাগে বলেছে only the staff can eat in the hospital canteen, তাহলে কেবলমাত্র হসপিটাল স্টাফরাই এখানে মানে স্টাফরাই কি করতে পারে, হসপিটাল ক্যান্টিনে খেতে পারে। তাহলে কাদের স্টাফ, হসপিটাল স্টাফরাই হসপিটাল ক্যান্টিনে খেতে পারবে। তো এখানে কি বলছে, নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স মানে আমাদের এটা না বাচকে নিয়ে যেতে হবে। তাহলে এটার অ্যান্সার কি হতে পারে, অনলি থাকলে, একটু ভালো করে দেখো, অনলি থাকলে আমাদের নেগেটিভ আনার জন্য আনতে হয় নান বার্ড, কি আনতে হয়, নান বার্ড। তাহলে যদি আমরা জাস্ট সিম্পল এখানে নান বার্ড লিখি না অনলির জায়গায়, তাহলে কিন্তু অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে খুব সহজ, এটা দেখো লিখবে নান বার্ড, তাহলে অনলি জায়গায় নান বার্ড লিখে দিলাম, বাকি যেটা আছে লিখে দেবো সেম, ইজি, একদম ভেরি ইজি। দ্য স্টাফ ওকে। পরবর্তী দেখো কি দিয়েছে, উই টুক বোলিং ফার্স্ট, তাহলে আমরা প্রথমে বলটা নিলাম। আওয়ার প্ল্যান ওয়াজ টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য ওয়েট ওয়েদার, তাহলে আমরা কিসের সুযোগ নিতে চেয়েছিলাম বা কিসের সুবিধা পেতে চেয়েছিলাম, যে ওয়েট ওয়েদার, স্যাঁতস্যাঁতে ভিজে আবহাওয়ার সুবিধা নিতে, তার জন্য আমরা প্রথমে কি নিয়েছিলাম, বোলিং। তাহলে এটাকে কি বলেছে, জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে জয়েনিং করব। তাহলে যদি আমরা দেখো আমরা প্রথমে বোলিং নিলাম আবহাওয়ার স্যাঁতস্যাঁতে মানে স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সুবিধা নেওয়ার জন্য, তাহলে এটা আরো বলো। তাহলে এটা দেখো এখানে লিখছি, একটু ভালো করে দেখবে, হ্যাঁ, উই, তাহলে এটা জাস্ট টু দিয়ে জুড়ে দিলেই হবে, হ্যাঁ। দেখো উই টুক বোলিং লিখলাম, টু লিখলাম, দিয়ে আবার দিয়ে এখান থেকে লিখলে হবে, টু দিলাম না, ধরো এটা লিখলাম তো, দিয়ে টু এখান থেকে, তাহলে আমরা বোলিংটা নিলাম কিসের জন্য, ভিজে আবহাওয়ার বা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সুবিধা নেওয়ার জন্য। তাহলে উই টেক অ্যাডভান্টেজ টু টেক বোলিং, তাহলে এই পোর্শনটা কিন্তু বাদ চলে যাচ্ছে, এটা কিন্তু বাদ দিয়ে দেবো আমরা তখন। তাহলে উই টুক বোলিং ফার্স্ট টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য উইট ওয়েদার, ভেরি ইজি, গ্রামার খুব সহজ যদি ঠিকঠাক ভাবে করতে পারো। নেক্সট বলেছে দেখো প্লিজ ওপেন দ্য বক্স, এটা কি বলছে, ভয়েস চেঞ্জ। তাহলে এটা প্রথমে দেখো দয়া করে বাক্সটা খুলো, এটা কোন সেন্টেন্স আছে বলতে পারবে কেউ, ইম্পারেটিভ সেন্টেন্স, ভেরি গুড। তাহলে দেখো, তাহলে প্লিজ থাকলে একটা সহজ ফর্মুলা আছে, প্লিজ থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত লেট দিয়ে হয়, কিন্তু প্লিজ থাকলে আমরা বসাতে পারি ইউ আর রিকোয়েস্টেড, তাহলে ইউ আর এটা আরেকটা লেট দিয়ে হয়, এটা কিন্তু তোমরা করে করে আমার কমেন্ট সেকশনে লিখে অবশ্যই পাঠাবে। নেক্সট যাচ্ছি, চুজ দ্য কারেক্ট ফেজাল ভার্ব, এইবারে হচ্ছে ফেজাল ভার্ব। ফেজাল ভার্বের জন্য বলে দিয়ে আগে ফেজাল ভার্বটা দেখতে হবে কোন টেন্সে লেখা আছে, যদি আমরা ফর্মটা বা ভার্বের ফর্মটা ঠিকভাবে না বুঝতে পারি তাহলে কিন্তু সেটা চেঞ্জ করতে পারবে না, আর চেঞ্জ না করলে থাকে তোমাদের 1 নাম্বার করে, যদি তুমি ফর্মটা ঠিক ফর্মে না লিখো তাহলে কিন্তু তোমাকে হাফ মার্কস দেবে। যেমন দেখো এখানে প্রথম বাক্যটা দিয়েছে, the truck got out of order and there was no garage around, তাহলে ট্রাকটা হচ্ছে তার আয়ত্তের বাইরে, মানে তার কোনো একটা সমস্যা হয়েছে যার জন্য
পাশাপাশি এবং সেখানে কাছাকাছি কোনো গ্যারেজ ছিল না। তাহলে গট আউট অফ অর্ডার, আর তাহলে আউট অফ অর্ডার মানে আমরা এখানে বলতে পারি কি বলতে পারি, এখানে দেখো ব্রেকডাউন, এটাকে আমরা লিখতে পারি ব্রেকডাউন। ব্রেকডাউন কিন্তু লিখতে পারবো না, কিন্তু কারণ বাক্যটা পাস্টে আছে, তাহলে পাস্টে আমাকে তখন এটা লিখতে হবে ব্রোক ডাউন, ব্রোক ডাউন। নেক্সট, রিজেক্টেড, দ্য ডক্টর রিজেক্টেড দ্য রিকোয়েস্ট ফর আর্লি রিলিজ, তাড়াতাড়ি মুক্তি দেওয়ার জন্য ডাক্তার সেটাকে প্রত্যাখ্যান করলো। দেখো অনেক সময় পেশেন্টকে ভর্তি করলে আমরা চাই তাড়াতাড়ি স্যার রিলিজ করে দিন, কিন্তু তিনি ছাড়তে চান না, এইরকম ব্যাপার, তিনি প্রত্যাখ্যান করলেন। তা রিজেক্টেড এর হচ্ছে টার্ন ডাউন, তাহলে রিজেক্টেড এটা কিন্তু পাস্টে আছে, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে টার্ন ডাউন, টার্নটা আমার ইডি নিয়ে আসতে হবে। যেহেতু এখানে কি লেখা ছিল রিজেক্টেড, তাহলে টার্নটা হয়ে যাচ্ছে কি টার্ন, দেখো এখানে টার্ন দেওয়া আছে হলো। আরেকটা বাকি বলেছে কি, দে হ্যাভ রিডিউস দ্য প্রাইস অফ ডিজেল অ্যান্ড পেট্রোল, রিডিউস মানে হচ্ছে কমানো, কিসের দাম কমাতে বলছে, ডিজেল এবং পেট্রোলের, তাহলে এটার অ্যান্সার হবে কি হবে কাট ডাউন। তাহলে কাট ডাউনের কাট, এটা যেহেতু রিডিউস পাস্ট হলে কাটের কিন্তু তিনটা ফর্ম কাটেই হয়। ক্লিয়ার? নেক্সট চলে যাচ্ছি, দেখো এটাও কিন্তু থাকবে, এটা খুব ভাইটাল, এই যে 8 মার্কস আছে না, ভালো করে সবাই দেখো, এখানে আমি হাইলাইট করে দিলাম, তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই 8 নাম্বারটা খুব ভাইটাল। কেন ভাইটাল? কারণ একজন স্টুডেন্ট যদি আশা করে আমি 90-র কাছাকাছি পাবো, সেখানে খুব ভেরি করে 8 মার্কস ঠিকঠাক যদি না লিখতে পারো, এক একটা কোশ্চেনের এক একটা ওয়ার্ডসের জন্য 2 মার্কস, জাস্ট ইমাজিন 2 মার্কস। তাহলে কি বলেছে, কি বলেছে, given below are the meanings of 4 words which you will find in the passage in the question number 3। কোশ্চেন নাম্বার 3 বলতে আমার কোনটা বলছে, আনসিনটা, তাহলে আনসিন থেকে বলছে খোঁজো, find out the words and write the appropriate boxes in the right hand side। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের রাইট হ্যান্ড সাইডে বক্স আছে, ওই বক্সে তোমাকে সেটার মানেটা খুঁজে লিখতে হবে। তাহলে প্রথমে আছে ভিক্টরিস, ভিক্টরিস মানে কি, জয়লাভ করা, তাহলে জয়লাভ করার ইংরেজি কি, তাহলে আমি একটু খুঁজি, না খুঁজলে তো পাবো না, তাহলে খুঁজে করে লিখতে বলছে, আমি ভিক্টরি মানে জয়, যা হোক লিখে দিলে, ধরো লিখে দিলাম, তখন সেটা নাও হতে পারে, তাহলে এখানে আমাকে খুঁজতে হবে। তাহলে আনসিনটা বের করেছি, এই যেটা, পড়ে পড়ে যাওয়া যাক, পড়ে পড়ে যাচ্ছি এভাবে, দেখো পেয়ে গেছে, এই দেখো উইন্স, হাইলাইট করি একবার, ভিক্টরিজ মানে হচ্ছে উইন্স, তাহলে একটা জিনিস, একটা কমন জিনিস পাবে তুমি, হচ্ছে দেখো ভিক্টরিজ ইএস আছে, তাই তো, তো এখানেও কিন্তু উইনটাও এস যোগ করা আছে, তাহলে আমরা এটা লিখতে পারি ভিক্টরিজটা কি হচ্ছে উইন্স, জয়লাভ। উইন্স। নেক্সট, গট বেটার, আরো ভালো হওয়া, তাহলে আরো ভালো হওয়াটাকে আমরা কি বলতে পারি, আরো খুঁজি, গটটা কিন্তু পাস্ট ফর্মে আছে, কিন্তু যে ওয়ার্ডটা পাবো সেটাও কিন্তু পাস্টেই থাকবে। এরকম পড়ে পড়ে কিন্তু খুঁজে, খুব মন দিয়ে পড়তে হবে, আনসিন মন দিয়ে না পড়লে সব ভুল, কিছুই ঠিক হবে না। পেয়ে গেছি, দেখো গড বেটার, ভালো হওয়া, এটাকে আমরা বলতে পারি ইমপ্রুভ। তাহলে দেখো গড
ইমপ্রুভড হয়েছে। গট বেটারটাকে আমরা কি লিখতে পারি, ইমপ্রুভড। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট আর ক্রুশিয়াল, খুব গুরুত্বপূর্ণ অথবা ক্রুশিয়াল মানেও সেই গুরুত্বপূর্ণই হয়। তাহলে খুব গুরুত্বপূর্ণ কি বলতে পারি, এটা খুব সহজ, এগুলো আমাদের জানা চেনার মধ্যে ওয়ার্ডগুলো দিয়েছে যেগুলো তুমি খুব সহজেই খুঁজে পাবে। এই দেখো ভাইটাল, খুব গুরুত্বপূর্ণ, তাহলে সেটার ওয়ার্ড হিসেবে আমরা কি লিখতে পারি, ভাইটাল। নেক্সট বলেছে ফার্স্ট অ্যাপিয়ারেন্স, প্রথমবারের জন্য আবির্ভাব, প্রথমবারের জন্য কিছু করা, সেটাকে আমরা কি বলতে পারি, খোঁজা যাক। এই দেখো ডেবিউ, তাহলে প্রথমবারের জন্য কোনো কিছু করা বা প্রথমবারের জন্য ক্রিকেট খেলতে গেল, ক্রিকেট ম্যাচ, কোনো কান্ট্রির হয়ে কোনো স্টেটের হয়ে, সেটাকে আমরা বলি ডেবিউ ম্যাচ, বলি না, তাহলে এটাকে আমরা বলতে পারি ডেবিউ। তাহলে দেখো তোমাদের সিন আনসিন গ্রামার এভরিথিং কিন্তু সলভ করে দিলাম। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে, আর যদি সমস্যা থাকে আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে পাঠাবে। আর যে রাইটিং গুলো আছে, রাইটিং গুলো আমার পরের ভিডিওতে তোমাদের দিয়ে দেওয়া হবে। পরের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর ভালো করে ভিডিওটা দেখে নিও। তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আরো বারবার বলছি যে কি করবে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আবার তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। হ্যাঁ।